আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম ছিন্ন হোক রহস্যের জাল। বলছি সংযুক্তা সিংহ। JFK, আমেরিকার এই প্রেসিডেন্টের হত্যা আজও রহস্য আর অন্তহীন প্রশ্নের জালে আটকে রয়েছে। অভিযুক্ত ঘাতক থেকে একক বুলেট তত্ত্ব, ময়নাতদন্ত থেকে খুনের মোটিভ, সরকারি ভাষ্যের প্রতিটি দিক নিয়ে প্রায় ২৮ বছর পর প্রশ্ন তুলেছিল অলিভার স্টোনের ১৯৯১ সালের বিখ্যাত ফিল্ম JFK। সেই ছবির ধাক্কায় কেনেডি হত্যা সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ্যে আনার জন্য একটি আইন, প্রেসিডেন্ট জন এফ কেনেডি রেকর্ড কালেকশন অ্যাক্ট প্রণয়ন করে মার্কিন কংগ্রেস। তার সুবাদে এ পর্যন্ত যত তথ্য প্রকাশিত হয়েছে তাতে নতুন তেমন কিছুই নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। JFK খুনের কিনারা করতে গঠিত ওয়ারেন কমিশনের রিপোর্ট নিয়ে ধন্দ কাটেনি ৬ দশক পরেও। কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির সর্বোচ্চ নেতার হত্যা রহস্যের কাহিনী এখন মনে পড়ার কারণ কি? কারণ এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের একমাত্র কন্যার নিজের কর্মস্থলে খুন হয়ে যাওয়া, আর সেই খুনের ৫০ দিনের বেশি পেরিয়ে যাবার পরেও তাকে ঘিরে পরতে পরতে ঘন রহস্যের জাল। সে জাল ছিঁড়ে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা সত্যের কাছাকাছি কতটা পৌঁছতে পেরেছেন তার বিবরণ জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের তা জানার সুযোগ নেই, তবে শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ আর মন্তব্যে খানিক আঁচ করা যায়। সে বিবরণ পড়ে বিচলিত প্রধান বিচারপতি তাঁর উদ্বেগ গোপন করেননি। শান্ত, পরিশ্রমী চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ হত্যার পুলিশি তদন্তের নমুনা দেখে বেঞ্চের এক বিচারপতি বলেছিলেন তাঁর ৩০ বছরের কর্মজীবনে এই জিনিস তিনি দেখেননি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার এক আধিকারিক নাকি বলেছেন এমন হেলাফেলায় দেহের সুরতহাল করতে দেখা তাঁর ২৬ বছরের কাজের অভিজ্ঞতায় এই প্রথম। ময়নাতদন্তে গাফিলতি আর বেনিয়ম নিয়েও প্রশ্নের শেষ নেই। কিন্তু কেন? এটা আর ৫টা ধর্ষণ খুনের ঘটনা হলে তথ্য প্রমাণ লোপাট আর সত্যকে ধামাচাপা দেবার এমন প্রাতিষ্ঠানিক কৌশল অবলম্বনের যে দরকার পড়ত না, সেটা তো প্রথম দিন থেকেই পরিষ্কার। কিন্তু এই গভীর ষড়যন্ত্রের মূলে কি কোনোদিন পৌঁছনো যাবে? এ প্রশ্ন অভয়ার জন্য ন্যায় বিচার চেয়ে পথে নামা অনেককেই তাড়া করছে। এই বাংলায় পড়তে এসে বছর ২ আগে মৃত্যু হয়েছিল ফায়জান আহমেদের। অনেক স্বপ্ন নিয়ে খড়গপুর IIT-তে ভর্তি হয়েছিলেন আসামের ডিব্রুগড়ের ফায়জান। হস্টেলের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত পচন ধরে যাওয়া দেহ উদ্ধার হয়। আত্মহত্যা বলে হাত ধুয়ে ফেলেছিলেন কর্তৃপক্ষ। ময়নাতদন্তের রিপোর্টেও সেই তত্ত্বেই শিলমোহর দেওয়া হয়। কিন্তু একমাত্র সন্তানের এই পরিণতি মানতে পারেননি ফায়জানের মা বাবা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তের রিপোর্টে আদালত নিযুক্ত ফরেন্সিক বিশেষজ্ঞ জানিয়ে দেন আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন ফায়জান। গুলির এবং ছুরির আঘাতের চিহ্ন মিলেছে। কারা মারল তাকে? কেন মারল? জবাব মেলেনি এখনো। অভয়ার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ নেই। তাহলে ন্যায় বিচার মিলবে তো? সংশয় বাড়ছে। আরজিকর কাণ্ড, প্রভাবশালী গোষ্ঠীকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ঘুঘুর বাসা, নিরাপত্তাহীনতা আর হুমকি সংস্কৃতির যে ভয়াবহ বাস্তবতাকে প্রকাশ্যে এনেছে তার মূলোৎপাটন আদৌ সম্ভব কিনা সেই প্রশ্নও ভাবাচ্ছে। ক্ষমতা ও দুর্নীতির অশুভ আঁতাত আর ভীতির পরিবেশের বিরুদ্ধে লক্ষ্য স্থির রেখে শাসকের সঙ্গে স্নায়ুযুদ্ধে এখনও পর্যন্ত এগিয়ে আছেন জুনিয়র ডাক্তাররা। তবে লড়াইটা কঠিন। কাউন্টার ন্যারেটিভের সুর চড়ছে ক্রমশ। এটা অবশ্য স্বাভাবিক। এত দীর্ঘ সময় ধরে নাগরিক আন্দোলন, এত রকমভাবে ক্ষোভের বহিঃপ্রকাশের মুখোমুখি বাংলা তো আগে কখনো হয়নি। একটা মৃত্যু যে এত মানুষকে রাজপথে টেনে আনতে পারে, এত চড়া হতে পারে প্রতিবাদের স্বর, সেটা কারো পক্ষেই আন্দাজ করা সম্ভব ছিল না। এর পরিণতিও আমাদের অজানা। এত কিছুর পরেও কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ডাক্তার নার্সদের মার খাওয়া প্রমাণ করেছে অসুরক্ষার বাস্তব অবস্থাটা বিশেষ বদলায়নি। ফের ধর্না কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তাররা। তাদের অরাজনৈতিক আন্দোলনের পরিসর ন্যায় বিচারের দাবি ছাড়িয়ে প্রসারিত হয়েছে কর্মস্থলে নিশ্চিত সুরক্ষা আর জনস্বাস্থ্য ব্যবস্থার খোল নলচে পাল্টে দেবার সংকল্পে। কিন্তু তারপর পুজোর ঢাকে কাঠি পড়লেই কি বাঙালি উৎসবে মজে যাবে? সব কিছু ফিরে যাবে আগের অবস্থায়? মনে তো হচ্ছে না। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল ছিন্ন হোক রহস্যের জাল। বললাম সংযুক্তা সিংহ।